হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইওর ফ্যামিলি। আশা করি তোমাদের শরীর এবং মন দুটোই ভালো আছো এবং তোমরা ঠিকঠাক করে পড়াশোনা করতেছো এবং তোমাদের কিন্তু সামনে পরীক্ষা আসছে, তার জন্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। এই ভিডিওতে আজকে আমরা কিন্তু এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির এক্সাম ফার্স্ট সেমিস্টারের এক্সাম সিলেবাস সাজেশনস, পরীক্ষা কি ধরনের ভাবে প্রিপারেশন নিতে লাগবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। সো তোমরা যারা যারা এখন এসকেবিইউ সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজ থেকে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করতেছো, তোমাদের কিন্তু অলরেডি এক্সাম ডেট চলে আসছে। এই এক্সাম ডেট দেওয়ার পরেই তোমাদের এখন কিন্তু ভালো করে প্রিপারেশন নেওয়া স্টার্ট করা উচিত। অর্থাৎ এতদিন যেমন করে পড়াশোনা করছো, পড়ার পর পরবর্তীতে তোমাদের কিন্তু ফিজিক্সের মেজরে ভালো নাম্বার তোলার জন্য অবশ্যই অবশ্যই বিভিন্ন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে লাগবে। যতদিন তোমরা কোশ্চেন প্র্যাকটিস করো নাই, অতদিন কিন্তু তোমরা পরীক্ষায় গিয়ে ডাইরেক্ট অ্যান্সার লিখতে পাবা না। এই যে মেজর পরীক্ষা, তোমরা স্কুল লাইফ কেটিয়ে এখন তোমরা কলেজ লাইফে প্রথমবার আসলা, কলেজের কোশ্চেন প্যাটার্ন কিন্তু একদম আলাদা হয়। কোশ্চেন কেমন হবে সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করি। তো প্রথমে আমরা ডিসকাস করি তোমাদের এক্সাম ডেটটা কবে দিছে সেটা দেখাই। এক্সাম ডেটটা দেখানোর পর আমরা পরবর্তীতে আসি। সো সিধু কানু ইউনিভার্সিটি তোমাদের অলরেডি কিন্তু নোটিশ পাবলিশ হয়ে গেছে। নোটিশে দেখতে পাচ্ছ ফার্স্ট সেমিস্টার এক্সাম। তোমরা যারা যারা এনইপি 2020 আন্ডারে যেটা আছে, অর্থাৎ এই শিক্ষাবর্ষ 2024-2025 শিক্ষাবর্ষের আন্ডারে তোমরা ফার্স্ট সেমিস্টারে যে সকল ইউজি ফার্স্ট সেমিস্টার যে সকল স্টুডেন্ট আছো, তোমাদের মেজর কোর্সের এক্সাম ডেট চলে আসছে। মেজর কোর্সের এক্সাম ডেট কত হচ্ছে? 22 ফেব্রুয়ারি 2025। তোমাদের ফিজিক্স যাদের যাদের এক্সামিনেশন দিতে ফিজিক্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মর্নিং শিফটে পড়ছে। মর্নিং শিফটে অর্থাৎ তোমাদের 10 AM থেকে 1 PM এ এক্সামিনেশন আছে। এবং অন্যান্য কোর্সগুলোর ক্ষেত্রে যারা যারা আছো দেখে নাও। এবং এর পরবর্তীতে তোমাদের যারা যারা যে মাইনর মাইনর অনুযায়ী তোমরা দেখে নাও। মাইনর কোর্সের জন্য এক্সাম ডেট আছে হচ্ছে 24 ফেব্রুয়ারি। মাইনর কোর্সের জন্য বিভিন্ন কোর্স অনুযায়ী তোমরা দেখে নাও। মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের জন্য এক্সাম ডেট 27 ফেব্রুয়ারি। অ্যান্ড তোমাদের যে ভ্যালু এডেড কোর্স বিএসসি কোর্সের জন্য এক্সাম ডেট হচ্ছে 1 মার্চ। এইবার এই কোশ্চেনগুলা তোমাদের আসি। এবার এক্সাম প্রিপারেশন নিয়ে আমরা স্টার্ট করি। তোমরা ডেটগুলো একবার দেখে নাও। ওকে, এই ডেটের জন্য বুঝতেই পারছো তোমাদের কিন্তু আর 1 মাসের মতো টাইম আছে, 1 মাসেরও কম সময় আছে। তার জন্য এখন থেকে তোমাদের এক্সাম প্রিপারেশন ভালো করে নিতে লাগবে। এই এক্সাম প্রিপারেশনের জন্য তোমরা কি কি করতে পারো আমরা আলোচনা করি। এক্সাম প্রিপারেশনের জন্য তোমাদের দেখো, ক্লাস 12 পড়াশোনা করে আসলা। ক্লাস 12 এর পড়াশোনা করার পর এইবার তোমাদের কলেজ লাইফের ফার্স্ট এক্সামিনেশন দিচ্ছ, ফার্স্ট টাইম এক্সাম দিতেছো। ফার্স্ট টাইম এক্সামের ক্ষেত্রে যেই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে লাগবে, ইন্টারনাল দিয়েছো তোমরা। ইন্টারনালের ক্ষেত্রে একটা জিনিস তো দেখছো, অনেক কোশ্চেন স্টার্ট করছো, এন্ড স্টার্ট ভালো হয়েছে, কিন্তু স্টার্ট ভালো হওয়ার পরেও এন্ডিং এ পৌঁছাতে পৌঁছাতে এন্ডিংটা তোমাদের কিন্তু ভালো হয় নাই। এটা অনেকের আসবে। সো এর জন্য তোমাদের কি করতে লাগবে, প্রচুর পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করতে লাগবে। তারপরে ফিজিক্সে ভালো রেজাল্ট করার জন্য যেটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা অনেকে বই বই পড়াশোনা করছো, ভেরি গুড। বই পড়াশোনা করা, স্যারের নোট পড়াশোনা করছো, ভেরি গুড। কিন্তু এখন কি করতে লাগবে, প্রচুর পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করতে লাগবে। কেমন কোশ্চেন? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, নিজেদের ইউনিভার্সিটি অ্যান্ড আদার্স ইউনিভার্সিটি, ঠিক আছে? এসকেবিইউ এর করতে লাগবে, বা আদার্স ইউনিভার্সিটিরও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করতে লাগবে। এই সমস্ত যত ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করো, তাহলে বুঝতে পাবা তোমাদের কলেজের এক্সামিনেশনে কোশ্চেন আসবে কেমন কেমন। তাহলে তোমরা যদি বুঝতে পারো যে কেমন কোশ্চেন আসবে, তারপরে ওই কোশ্চেনগুলো প্রচুর প্র্যাকটিস করতে লাগবে। এবং প্র্যাকটিসও কি করতে লাগবে, প্র্যাকটিস না দেখে প্র্যাকটিস করতে লাগবে। ওকে, তাহলে প্রচুর পরিমাণ না দেখে প্র্যাকটিস করতে লাগবে, যাতে তোমাদের কিন্তু একদম খাতা বন্ধ করে প্র্যাকটিস করবা। তাহলে হচ্ছে এন্ডিং থেকে একদম স্টার্ট থেকে তোমাদের এন্ডিং দুটেই কিন্তু তখন ভালো আসবে, আর তোমাদের রেজাল্ট ভালো আসবে। আর যাদের ফার্স্ট সেমিস্টারে ভালো রেজাল্ট আসবে, তাদের কনফিডেন্স বৃদ্ধি পাবে এবং পরবর্তী যে সেমিস্টারগুলো আসবে সেই সেমিস্টারগুলোতেও তোমাদের সিজিপিএ অনেক অনেক বেশি আসবে। এবার আসি, তোমাদের যারা যারা এখনো ভালো করে পড়া স্টার্ট করো নাই, বা তোমাদের ঠিকঠাক পড়াশোনা হয়নি, তোমরা কেমন করে ভালো রেজাল্ট করতে পারো সেটা নিয়ে আমরা আলোচনা করি। সো তোমাদের এক্সাম ডেট দেখতেই পাচ্ছ, তোমাদের খুবই তাড়াতাড়ি এক্সাম চলে আসতেছে। তো মেজর পেপার 1-এ তোমাদের মেকানিক্স অ্যান্ড জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার আছে, আর একটু পার্ট এখান থেকে একটু ভেক্টরের পার্ট আছে। তো এই পড়াশোনা করার জন্য তোমাদের দেখো, যে টাইমটা পাচ্ছ, 1 মাসের মতো টাইম পাচ্ছ, এই টাইমটা তোমাদের কিভাবে পড়াশোনা করতে লাগবে। প্রথমে থিওরিগুলো একবার, থিওরি পার্টটা সম্পূর্ণ একবার পড়ে নাও। ওকে, মোটামুটি রিভিশন। এবং তাতে আমি অনেক সাজেশনস দেবো। সেই সাজেশনসগুলো তোমাদের একদম কামিং সুন আসতেছে। সেই সাজেশনসগুলো তোমরা ইউটিউব থেকে দেখো, সেখানে কিছু সলিউশনস দেব। সলিউশনসগুলো দেখবা এবং কিছু সলিউশনস নিজেরা করে নেবা। এবং এগুলা যদি সাজেশনস ঠিক করে করে যাও, তোমরা কিন্তু অনেক পার্সেন্টেজ তোমরা কিন্তু কমন পেয়ে যাবা এবং তোমাদের সিজিপিএ খুব খুব ভালো আসবে, আমি গ্যারান্টি দিলাম। তোমাদের দাদারা যারা যারা এর আগের বার পড়াশোনা করছো,
এসকেবিইউ এর আন্ডারে থেকে দাদা দিদিরা সিনিয়ররা তারা জানে যে কত পার্সেন্ট কমন আসে ফিজিইজি থেকে। আমি কিন্তু প্রত্যেকবার প্রচুর পার্সেন্ট কমন দিই। এবারও তোমরা যারা যারা পিজিইজির আন্ডারে পড়াশোনা করতেছো, পেইড বেসে আসো তোমরা, রেগুলার ক্লাস, তোমাদের সিলেবাস তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের হচ্ছে এই সাজেশন দিচ্ছি, সাজেশন গুলো করো, তোমাদের অনেক ভালো হবে। আর যারা যারা তোমরা পিজিইজির পেইড বেসে জয়েন করার নাই, ইউটিউবে সাজেশনস গুলো আসতেছে, তাহলে ইউটিউবে তোমাদের কিন্তু সাজেশনস গুলো আসতেছে, এই সাজেশন গুলো ইউটিউব থেকে তোমরা দেখে নিতে পারো, খুবই খুবই তোমাদের হচ্ছে কাজে দিবে। তাহলে ইউটিউব থেকে অবশ্যই অবশ্যই সাজেশনস গুলো সবকিছু দেখে নেবা। ইভেন তোমাদের কয়েকদিন আগে তোমাদের সিনিয়র দাদাদের, এসকেবিইউ এর যে সিনিয়র দাদাদের ছিল, থার্ড সেমিস্টারে এক্সামিনেশন হলো। থার্ড সেমিস্টার এক্সামিনেশনে যেগুলো আমি সাজেশন দিছিলাম ভিডিওতে, সাজেশন সেই কোশ্চেন গুলা থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসছে। তোমরা আমার চ্যানেলে তো সাজেশন ভিডিও আগেই আছে, এবং তোমাদের সিনিয়র দাদার কাছে হচ্ছে থার্ড সেমিস্টারে একবার কোশ্চেন পেপারটা নিবা, দেখবা সাজেশন থেকে সমস্ত কোশ্চেন গুলাই আসছে। তো তোমাদেরও ফার্স্ট সেমিস্টারে আমি যেগুলা সাজেশন দেব, সেই সাজেশন থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন গুলো আসবে। তার জন্য সাজেশন খুব ইম্পর্টেন্ট। ওকে, সাজেশন, সাজেশনসের সমস্ত সলিউশন গুলা তোমরা যদি করে যাও, সলিউশন করার সঙ্গে সঙ্গে গুড রেজাল্ট হবে, আমি এইটুক দিলাম গ্যারান্টি, গুড রেজাল্ট হবেই। ওকে, সো যারা যারা পেইড ব্যাচে আসছো তাদের কোনো প্রবলেম নেই, আর যারা যারা পেইড ব্যাচে নাই, তোমরা কি করে ইউটিউবে সাজেশন পাওয়া যাবে, সেই সাজেশনগুলো অবশ্যই করবা। এবং তোমরাও যদি পরবর্তী সেকেন্ড, যারা এখন জয়েন করো নাই কিন্তু সেকেন্ড সেমিস্টারে আমার ফিজিজি চ্যানেল থেকে আমি পাপ্পু সরকার আমার আন্ডারে পড়াশোনা করতে চাও, তাহলে তোমরা হচ্ছে এই মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবা। ফার্স্ট সেমিস্টারের এক্সামিনেশন কমপ্লিট হলেই সেকেন্ড সেমিস্টারের ব্যাচ স্টার্ট হবে, তখন তোমরা হচ্ছে জয়েন করতে পারো। সেখানে কিন্তু তোমাদের লাইভ লেকচার চলবে, লাইভ লেকচার, এবং সেগুলো রেকর্ডেড থাকবে। কেউ পরবর্তীতে জয়েন করলে বা লাইভ লেকচার মিস গেলে তোমরা রেকর্ডেড লেকচারগুলো দেখতে পাবা। সেখানে কিন্তু আমরা প্রিভিয়াস এর কোশ্চেন, সাজেশনস, সমস্ত ধরনের থিওরি, তারপরে কোশ্চেন সলভ, নিউমেরিক্যাল, সমস্ত কিছু আমরা করে থাকি। ওকে, এবার আসি তোমাদের হচ্ছে কোশ্চেন। তোমাদের ক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছ ভেক্টর ডিফারেন্সিয়েশন, ভেক্টর ডিফারেন্সিয়েশন থেকে কিছু কোশ্চেন থাকবে, এটা ইম্পর্টেন্ট। এবং তোমাদের যে মেন সিলেবাস সেটা কিন্তু হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স। নিউটনিয়ান এই যে ক্লাসিক্যাল মেকানিক্স এর, এটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, এখান থেকে একটা কোশ্চেন আসবেই। ওয়ার্ক এনার্জি, তারপরে হচ্ছে কোলিশনস, এই চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। রোটেশনাল, গ্রেভিটেশনাল এন্ড সেন্ট্রাল ফোর্স, এটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আসবেই। নন ইনার্শিয়াল ফ্রেম, এখান থেকে একদম একটা কোশ্চেন, এখান থেকে বড় কোশ্চেন আসবে একদম গ্যারান্টি। এবং সঙ্গে সঙ্গে তোমাদের জিপিএম, জিপিএম এর মধ্যে তোমাদের ইলাস্টিসিটি আছে, ভিসকোসিটি আছে, আর হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ ফ্লুইড ডাইনামিক্স মানে ভিসকোসিটি আছে। এবং সঙ্গে সঙ্গে অসিলেশনস এর ক্ষেত্রে ড্যাম্পিং থেকে একটা কোশ্চেন আসবে, ড্যাম্পিং থেকে কোশ্চেন আসবে। তো এই যে কোশ্চেন কোনটা কোনটা কেমন ভাবে পড়াশোনা করবা, কোনগুলো আগে করতে লাগবে, এগুলো নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানাবো, সাজেশন ভিডিও, ওখানে আমরা আলোচনা করবো। তবে তোমাদের যদি প্রিপারেশন নিতে চাও, প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের এখন বেস্ট পড়াশোনা, প্রথমে কি পড়াশোনা করতে লাগবে সব থেকে ইম্পর্টেন্ট যদি বলো, তাহলে আমি বলবো কোন চ্যাপ্টার দিয়ে স্টার্ট করা উচিত, যে চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসবে। এই যে জিনিসটা দেখছো রোটেশনাল ডাইনামিক্স, রোটেশনাল ডাইনামিক্স এর ক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনার্শিয়ার পার্ট আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা চ্যাপ্টার ফার্স্ট পড়ো, ফার্স্ট এই চ্যাপ্টারটা পড়াশোনা করো। তারপর হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স এন্ড সেন্ট্রাল ফোর্স, এখান থেকে কোশ্চেন আসবেই। এটা হচ্ছে সেকেন্ড পড়াশোনা করো। তাহলে ফার্স্ট চ্যাপ্টার এটা গেল, রোটেশনাল মোশন পড়াশোনা করবা। সেকেন্ড চ্যাপ্টার, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার গেল, সেকেন্ড চ্যাপ্টার হিসাবে তোমরা হচ্ছে গ্রেভিটেশনাল এন্ড সেন্ট্রাল মোশন পড়ো। থার্ড চ্যাপ্টার হিসাবে নন ইনার্শিয়াল ফ্রেম পড়াশোনা করো। এবং ফিফথ চ্যাপ্টার হিসাবে তো, ফোর্থ চ্যাপ্টার হিসাবে তোমরা ইলাস্টিসিটি পড়াশোনা করো, একদম সহজ। এবং সেভেন্থ, সিক্স চ্যাপ্টার হিসেবে, চ্যাপ্টার নাম্বার 5, সরি, চ্যাপ্টার নাম্বার 5 হিসেবে তোমরা ভেক্টর পড়ো, এখান থেকে প্রচুর কমন পাবা। তারপরে এগুলা থেকে বেশি কোশ্চেন আসে, যেগুলা থেকে বেশি কোশ্চেন আসে আমি ওই হিসেবে চ্যাপ্টার গুলো সাজাচ্ছি। তারপরে তোমরা 6 নাম্বার চ্যাপ্টার এটা পড়ো, তারপরে যখন টাইম পাবা তারপরে হচ্ছে 7 নাম্বার চ্যাপ্টার, এবং তারপরে এখান থেকে আসো হচ্ছে 8 নাম্বার চ্যাপ্টার, 9 নাম্বার চ্যাপ্টার, তারপর হচ্ছে 10th নাম্বার চ্যাপ্টার। ওকে, এই হিসাবে তোমরা চ্যাপ্টার অ্যারেঞ্জমেন্ট করে দিলাম, এমন করে পড়াশোনা করতে পারো। আর আগে যাদের পড়াশোনা করা আছে তাদের তো কোনো টেনশনই নেই। আর তোমাদের কত তাড়াতাড়ি সাজেশন লাগবে, কি তোমাদের প্রবলেম আছে, কে কতটা পড়াশোনা করছো, সেই হিসেবে তোমরা কমেন্ট সেকশনে কমেন্টে জানাও, আমি তাহলে তোমাদের জন্য ওই হিসেবে সাজেশন দেবো। এবং আমি যেগুলো সাজেশন আমার তরফ থেকে দেবো, সেগুলো থেকে তো একদম কোশ্চেন তোমাদের আসবেই, একদম গ্যারান্টি। কত তাড়াতাড়ি সাজেশন চাও সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও, এবং হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, কার কতটা পড়াশোনা হয়েছে সেটাও তোমরা জানাও। ওকে, তাহলে আমি বুঝতে পারবো সেই হিসেবে তোমাদের কত
কতজনের সাজেশনের সলিউশন দিতে লাগবে আমি তাহলে বুঝতে পারবো। আমার তো সাজেশনে কোশ্চেন লেখা এবং সলিউশন লেখা দুটোই আছে, তো আমি তোমাদের কি করব, এর পরবর্তীতে কিন্তু সাজেশনের সলিউশন সবকিছু দেবো। তাহলে প্রিপারেশন নাও এখন ভালো করে, এবং তোমাদের এখন কিন্তু এইবার যারা বেশি টাইম পাচ্ছ না তারা আমার সাজেশনগুলো পড়ো, অনেক পার্সেন্ট কমেন্ট পাবা, এবং পরবর্তী সেমিস্টারের জন্য তোমরা জয়েন করো লাইভ বেসের মধ্যে, সেখানে আমরা ভালোভাবে পড়াশোনা করবো এবং ভালো রেজাল্ট করবো। চলো তাহলে এই ভিডিওতে এত, টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।